সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে একটা লেটেস্ট আপডেটস নিয়ে তোমাদের সাথে কথা বলবো। মূলত জিৎ দাকে ওরিয়েন্টেড একটা আপডেট। তো তোমরা সকলেই জানো যে জিৎ দা এই মুহূর্তে তার আপকামিং প্রজেক্ট কি হবে সেই সমস্ত নিয়ে কিন্তু বিশালভাবে একটা তোড়জোড় করে আলোচনা চলছে। জিৎ দা, আমরা অভিনেতা জিৎ দাকে আবার দেখতে চাই। খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, যার প্রিভিয়াস কাজ ছিল, যেটা কিন্তু খুব স্ট্যাবলিশ এবং প্রমিসিং একটা কাজ ছিল, যেখানে জিৎ ভার্সেস প্রসেনজিতের আমরা একটা টাসেল দেখতে পাই। এবং এটা বললে হবে না যে সেটা একটা হিন্দি প্ল্যাটফর্মের কাজ ছিল, নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মের কাজ ছিল। এবং জিৎ দা মূলত লাস্ট 3-4 বছর এই মানুষটার যখনই তুমি কোনো ইন্টারভিউ ফলো করে দেখবে, সে কিন্তু একটা কথা বারবার বলেছে যে আমার যেটা মেন মোটিভ সেটা কিন্তু শুধুমাত্র বাংলার অডিয়েন্স বা কোনো পার্টিকুলার অডিয়েন্সকে খুশি করার নয়। আমার যেটা ভাবনা চিন্তা সেটা হচ্ছে যে যতটা অডিয়েন্সকে গ্যাদার করা যায় 140 কোটি মানুষের মনেতে যেন আমি পৌঁছে যেতে পারি, সেইটা আমার মেন গোল থাকবে আপকামিং দিনের আমার ডিসিশন গুলোতে। তো জিদ্দার আপকামিং কি প্রজেক্ট হতে চলেছে সেগুলো নিয়ে তো এখনো অবধি কিছু আপডেট উঠে আসেনি। কখনো লায়ন, কখনো বস 3, কখনো আবার অন্য কোনো অ্যাকশন সিনেমা, কখনো মনে হয় পাবেলের সাথে সিনেমা আসছে। তো এরকম মাল্টিপল কিন্তু কাজের আপডেট উঠে আসছে জিদ্দাকে নিয়ে। কিন্তু একটা আপডেট উঠে আসছে যেখানে কিন্তু অনেক নামী পত্রিকা থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু এই আপডেটটা উঠে এসছে যে মূলত জিৎ দাকে কিন্তু একটা হিন্দি সিনেমা করতে আবার কিন্তু দেখা যাবে। এইখানে জিদ্দার যে চরিত্রটা হবে সেই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র হতে চলেছে। এখানে লিড ক্যারেক্টার একজন বড় সুপারস্টার থাকতে চলেছে এবং জিদ্দারও একটা বলতে পারো লিড ক্যারেক্টার হিসাবেই থাকবে, কিন্তু সেটা একটা কোথাও গিয়ে সাপোর্টিভ হিসাবে থাকবে। এবং এই চরিত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র হতে পারে। এবার এই আপডেটটা এখন প্রচন্ড পরিমাণে নানান মিডিয়াতে সব জায়গায় কিন্তু বিশালভাবে সার্কুলেট হচ্ছে। বাট এই মুহূর্তে জিদ্দা কিরকম স্ট্র্যাটেজিতে চলছে সেটা বলা বাহুল্যের বাইরে। বাট প্রিভিয়াসলি আমি যতটা মানুষটাকে দেখেছি, যতটা চিনেছি, যতটা তার ডিসিশন মেকিং দেখে এসেছি এতদিন ধরে, আমার মনে হয় না যে জিদ্দা এই কাজটা কোনোভাবেই করবে। কারণ জিদ্দা নিজের চরিত্র বা নিজের প্রাধান্যতার ওই ব্যাপারটা নিয়ে খুব কিন্তু কাজের জায়গায় কিন্তু ভীষণ প্রচন্ড পারফেকশন একটা মানুষ। সে কখনোই আমার মনে হয় না যে যদি কোনো ইম্পর্টেন্ট চরিত্র বিশাল ইম্প্যাক্ট ফেলতে পারে মানুষের মধ্যে, সেই রকম কাইন্ড অফ চরিত্র না হলে সে কিন্তু এই কাজটা করবেই না। এটা কিন্তু আমি ড্যাম শিওর দিয়ে বলতে পারি। কারণ জিদ্দা, তোমাদের বলে রাখি, আজাদ বলে কাজটায় সেখানে অজয় দেবগানের চরিত্রটা জায়গায় জিদ্দাকে অফার করা হয়েছিল। এ ওয়েনেসডের মতো সিনেমা, যেটা নীরাজ পান্ডের কেরিয়ারের বেস্ট সিনেমা, মাস্টারপিস সিনেমা যেটাকে বলা হয়, নীরাজ পান্ডের সেই সিনেমার কোনো একটা চরিত্রের জন্য জিদ্দাকে ভাবনা চিন্তা করা হয়েছিল। তো এখানে এরকম মাল্টিপল এরকম অনেক বলিউড অফার আছে যেগুলো মানুষটা রিজেক্ট করে দিয়েছে। তো বলা মুশকিল খুবই যে সে আদৌ আপকামিং দিনে এইরকম কোনো প্রজেক্ট করছে কিনা। দেখার যে আপকামিং দিনে যদি হয় তাহলে তো আপডেট এসেই যাবে। তবে তোমাদের কি বক্তব্য, তোমরা এই জিনিসটাকে কিভাবে দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।